আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। সেটি হলো দেশি মুরগির কাচ্চি বিরিয়ানি। চলুন তাহলে ভিডিওটা সম্পূর্ণ করা যাক। আমি প্রথমে 1 কাপ সুগন্ধি চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি। সেটাকে ধুয়ে পানি ঝরিয়ে রাখবো। এখন আমি পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নেব। কিছু তেল দিয়ে সেখানের মধ্যে পেঁয়াজ ভেজে নিলে আমাদের পেঁয়াজ বেরেস্তা হয়ে যাবে। একই তেলের মধ্যে দিয়ে দিব আলুগুলোতে আমি কিছু রং দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন সেগুলোকেও নামিয়ে নেব। একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিব কিছু মাংস, সেখানের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, আদা রসুন বাটা, 4টা কাঁচামরিচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও কিছু গরম মশলার গুঁড়া। এখন কাচ্চি বিরিয়ানি মশলা, এরপর গোটা কিছু মশলাও দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব বাদামের পেস্ট, ধনিয়ার পাতার কুচি এবং স্বাদ মতো লবণ ও তেল। সেগুলোকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করবার সময় এত যে একটা সুগন্ধ আসছে, যেটাই পেট ভরে যাচ্ছে। এখন দিয়ে দিব আলুগুলো। এরপর একটা কাপে দুধ নিয়ে সেখানে দিয়ে দিব ঘিগুলোকে ভালো করে মিক্স করে নেব। অন্য একটা কাপের মধ্যে একই দুধ নিয়ে সেখানে দিয়ে দিব কিছু রঙগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে সেগুলোকে পাশে রেখে দেব। এখন একটা ডেকচিতে পানি নিয়ে সেখানে দিয়ে দিব কিছু তেল, গোটা মশলা ও লবণ স্বাদ মতো দিবেন। এরপর সে পানিগুলো সিদ্ধ হয়ে আসলে সেখানের মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা চালগুলো দিয়ে চালগুলোকে 60% সিদ্ধ করে নেব। চালগুলোকে নামিয়ে পানি ঝরিয়ে নেব। এখন যে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছি সেগুলোকে কিছুক্ষণ রান্না করার পর সেগুলোর উপর পানি ঝরিয়ে রাখা সিদ্ধ চালগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিব ঘি দিয়ে মিক্স করে রাখা দুধগুলো, এবং এখানে দিয়ে দিব রং দিয়ে মিক্স করে রাখা দুধগুলো ফোঁটা ফোঁটা এক পাশে দিতে হবে। সেগুলোকে ছড়িয়ে দিলে ভাতের রং মিক্স হয়ে সেটা একরকম হয়ে যাবে। এখন সেখানের উপর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া পাতা। তারপর সেগুলোকে রান্না করে নেব 25 থেকে 30 মিনিট পর্যন্ত। রান্না করলে আমাদের খুবই সুস্বাদু কাচ্চি বিরিয়ানি তৈরি হয়ে যাবে। খেতে খুবই মজার। আজকের ভিডিও এতটুক। আল্লাহ হাফেজ।